কর্ণাটক রাজ্যের হাম্পি জেলার বিরূপাক্ষ মন্দিরের কিছু দূরেই একটি পর্বত রয়েছে, যার উল্লেখ রামায়ণ কালেও রয়েছে। আর হনুমানজির পরম মিত্র সুগ্রীব তার ভাই বালির ভয় এই গুহাতেই লুকিয়ে থাকতেন। এই সুগ্রীবের গুহাতেই 5100 বছর ধরে এই ইচ্ছাধারী হনুমান গুপ্ত খাজানা রক্ষা করে আসছে। এখন প্রশ্ন হলো, এই বিষয়ের খোঁজ কে পেল এবং সে কি এই অগাধ সম্পত্তিকে নিজের দখলে করতে পারল? এইসব উত্তর আপনি আজকের এই ভিডিওতে পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন, যাতে আমরা বুঝতে পারি যে আপনাদের ভিডিওটি কেমন লাগছে। বন্ধুরা, সুগ্রীবের গুহাকে দেখার জন্য মানুষ অনেক দূর থেকে আসেন। হিন্দু মাইথোলজি অনুযায়ী এই জায়গা খুবই পবিত্র, আর এই কারণেই এটি পবিত্র জায়গা, কারণ এই স্থানেই স্বয়ং ভগবান রাম ও লক্ষ্মণজি এসেছিলেন। তাদের চরণ পড়েছিল এই স্থানে। এই গুহায় এসে ভগবান শ্রীরাম ও হনুমানজির আশীর্বাদ নিতে পারবেন আপনি। আজ থেকে প্রায় 20 বছর আগেকার কথা। রমেশ ও রশ্মি নামের এক দম্পতি এই স্থানে আসেন। তাদের বিয়ের 10 বছর হয়েছিল, কিন্তু এতদিন পরেও তারা সন্তান সুখ পাননি। সন্তান হেতু তারা ভগবান শ্রীরামের আশীর্বাদ পাওয়ার জন্য দুজনেই এই স্থানে আসেন। তারা দুজনেই সুগ্রীবের গুহায় 108 বার পরিক্রমা করার সিদ্ধান্ত নিলেন এবং তারপর শুরু করলেন পরিক্রমা। যখনই তাদের 50 বার পরিক্রমা সম্পূর্ণ হয়, তখন রশ্মির পা হঠাৎ করে একটি গর্তে ঢুকে যায়। রমেশ রশ্মিকে সামলায় এবং তার পা গর্ত থেকে বের করে। রশ্মি বলে যে যখন আমার পা এই গর্তের ভেতরে ঢুকে যায়, তখন মনে হয় যেন কিছু আমার পায়ে কামড়ে দিয়েছে। দুজনেই যখন পায়ের দিকে তাকালেন, দেখলেন যে পায়ের কাছে একটি লাল দাগ তো রয়েছে, কিন্তু সেখান থেকে কোনো রক্ত বেরোচ্ছে না। উপরন্তু সেখানে যে দাঁত বসানোর দাগ ছিল তা মানুষের মতো। রমেশ নির্ণয় নেয় যে সে এই গর্তের রহস্যকে জেনেই তবে এখান থেকে যাবে। রশ্মি তাকে বারণ করলো, কিন্তু সে শুনল না। কিন্তু তার আগে তাদেরকে এই গুহায় আরও 58 বার পরিক্রমা করতে হবে। তারপর আবার তারা পরিক্রমা শুরু করলেন। 108 বার পরিক্রমা করতে করতে সন্ধে হয়ে যায়। এখন ওই গুহায় ওই দম্পতি ছাড়া আর কেউ ছিল না। দুইজনেই কিছুক্ষণ আরাম করলেন ও খাবার খেলেন। তারপর রমেশ ওই গর্তকে কিছুটা খুললেন, যার পর তিনি গর্তটির ভেতরে দেখতে পাচ্ছিলেন। ভেতরের দৃশ্য দেখে তার চোখ লাল হয়ে যায়। এমন দৃশ্য তিনি আগে কখনো দেখেননি। তিনি দেখলেন যে নিচে একটি গভীর গুহা রয়েছে, যার ভেতরে সোনা, রূপো ও হিরে রয়েছে। ওই খাজানার পাশেই একটি বাদর বসে আছে। ওই বাদর রমেশের দিকে তাকিয়ে তাকে আঙুল দিয়ে সেখান থেকে চলে যাওয়ার ইশারা করছিল। রমেশ এই কথা তার স্ত্রীকে বলে। তখন রশ্মি তাকে কোনোভাবে গুহা থেকে বেরিয়ে আসার জন্য তার স্বামীকে রাজি করায়। রমেশ ওই গর্তকে একটি বড় পাথর ও ওপর থেকে মাটি দিয়ে বন্ধ করে দেয়, কিন্তু রমেশের মনে লোভের আলো জ্বলে উঠেছিল। তারা দুজন নিজেদের ঘরে ফিরে যায়। ঠিক 9 মাস পর তাদের এক পুত্র সন্তান জন্মায়। ভগবান শ্রীরাম আশীর্বাদ স্বরূপ তাদের মনোকামনা পূর্ণ করেছেন। তারা দুজনেই খুব খুশি ছিলেন, কারণ বিয়ে হওয়ার প্রায় 11 বছর পর তারা বাড়িতে বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছিলেন। রশ্মি রমেশকে বলে যে তুমি আবার সুগ্রীবের গুহায় যাও এবং আমরা যে ফল পেয়েছি তার জন্য ভগবানকে ধন্যবাদ জানাও। রমেশ এরপর সুগ্রীবের গুহায় আসে এবং আবারও 108 বার পরিক্রমা করার সিদ্ধান্ত নেয়, যাতে সে ভগবানকে শ্রদ্ধাপূর্বক ধন্যবাদ জানাতে পারেন। তার পরিক্রমার রাস্তায় ওই গর্তের জায়গাটি বারবার আসত, কিন্তু রমেশ কোনোভাবে তার মনকে বুঝিয়ে নিজের পরিক্রমাকে চালু রাখত। সে 108 বার পরিক্রমাকে সম্পূর্ণ করে এবং তখন সন্ধে হয়ে যাওয়ার কারণে রমেশ সিদ্ধান্ত নেয় যে সে গুহার ভেতরেই থাকবে। কিন্তু তখন ওই সময় রমেশের মনে লোভ এতটাই বেড়ে যায় যে সে ওই গর্তের কাছে চলে যায়। সে তাড়াতাড়ি সেখান থেকে মাটি ও পাথর সরিয়ে ফেলে। আসলে সেখানে থাকা এত পরিমাণ খাজানা তাকে বুদ্ধিহীন করে দিয়েছিল। সে বাদরকে চ্যালেঞ্জ করে এবং বলে যে এখানে এত পরিমাণ তো খাজানা রয়েছে, তার মধ্যে কি আমি কিছু নিয়ে যেতে পারি না? তখন বাদরটি বলে ওঠে যে আমি কেবলমাত্র খাজানাকে রক্ষা করার জন্যই বসে নেই, বরং তোমাদের মতো লোভী মানুষদের হাত থেকেও এটিকে বাঁচানোর জন্য আমি এখানে বসে আছি। আমি তো এত বছর ধরে এই জন্যই পাহারা দিয়ে আসছি। তখন রমেশ এটিকে বাদরের চালাকি ভেবে নেয় এবং সে বাদরকে বলে, আমার মতো মানুষদের থেকে এটিকে রক্ষা করার তোমার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কিছু সম্পত্তি আমাকে এখান থেকে নিয়ে যেতে দাও। তখন বাদরটি বলে যে এটি আসলে একটি অভিশপ্ত খাজানা, এতে করে তুই বরবাদ হয়ে যাবি। তুই আমার কথা শোন এবং নিজের ঘরে ফেরত চলে যা। কিন্তু রমেশ কোনোভাবেই শুনল না এবং গর্তকে আরও বড় করে সেই গুহার ভেতরে ঢুকে পড়ল। রমেশের লাফানোর সাথে সাথে ওই বাদরটি হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল। রমেশ ওই খাজানার মধ্যে থেকে কিছু পরিমাণ হিরে, মতি ও সোনাদানা নিয়ে একটি বস্তা বানায় এবং সেই গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। এখন তার কাছে কোটি কোটি টাকার সম্পত্তি ছিল। রমেশ এই সব কিছু নিয়ে বাড়িতে চলে আসে এবং রশ্মির সাথে পুরো ঘটনাটি আলোচনা করে। ওই সময় রশ্মিও লোভে পড়ে যায়। এরপর ধীরে ধীরে তারা দুজনে মিলে শহরে গিয়ে
ওই সম্পত্তিগুলিকে বেচত এবং টাকা নিয়ে আসতো। এখন তাদের কাছে অনেক পরিমাণ পয়সা ছিল। রমেশ তারপর একটি নতুন ঘর বানায় এবং খুব লাক্সারিভাবে তারা থাকতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে ওই অভিশপ্ত খাজানা তার প্রভাব দেখাতে শুরু করে। আসলে 11 বছর পর তাদের যে বাচ্চার জন্ম হয়েছিল সেটি আস্তে আস্তে বাদরের রূপ নিতে শুরু করে। তার শরীর থেকে বড় বড় লোম বেরিয়ে আসতে থাকে। এমনকি রমেশ ও রশ্মির শরীরও ধীরে ধীরে বাদরে রূপান্তরিত হতে শুরু করে। তারা দুজনেই বুঝতে পারে যে এইগুলি ওই অভিশপ্ত সম্পত্তির জন্যই হচ্ছে। রমেশ তখন শহরের একটি বড় হনুমান মন্দিরে যায় এবং সেখানকার প্রধান পূজারীকে সব কথা খুলে বলে। প্রধান পূজারীর বুঝতে সময় লাগে না যে এগুলি সবই ওই অভিশপ্ত খাজানার জন্যই হয়েছে। তিনি তখন সমাধিতে বসে যান এবং কিছুক্ষণ পর চোখ খোলেন। তিনি বললেন, স্বয়ং বজরং বলি আমাকে আদেশ দিলেন, তুই যে খাজানাগুলি গুহা থেকে নিয়ে এসেছিলি এবং এখন তোর কাছে যত পরিমাণ রয়েছে সেগুলি তুই গুহায় ওই বাদরের কাছে ফেরত দিয়ে আয়। আর তোর এই কীর্তির জন্য তুই বাদরের কাছে ক্ষমাও চাইবি। আর যে খাজানা তুই ইতিমধ্যেই ব্যবহার করে ফেলেছিস তার জন্য তো কেবল প্রায়শ্চিত্ত বাকি রয়েছে। তোকে আগামী 33 মঙ্গলবার অন্তত পক্ষে 11টি বাদরকে গুড় এবং ফলের ভোগ দিতে হবে। ধীরে ধীরে তোর পাপের প্রভাব শেষ হবে এবং মনে রাখবি জীবনে কোনোদিনও এই ধরনের ঘটনা ঘটাবি না, যাতে করে শত প্রায়শ্চিত্ত করেও তোর কোনো লাভ হবে না। রমেশ এরপর সোজা চলে যায় ওই গুহায় এবং যত পরিমাণ সম্পত্তি তার কাছে ছিল সেটি ওই বাদরটিকে ফেরত দিয়ে তার পায়ে পড়ে ক্ষমা চায় এবং প্রতি মঙ্গলবারে বাদরদের ভোগ দেওয়া শুরু করে দেয়। আর তারপর থেকে আশ্চর্যজনকভাবে রমেশ ও তার স্ত্রী এবং তার সন্তানের শরীর ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। তাদের শরীরের লোমগুলি কমে যায় এবং মুখের গঠন আবার মানুষের মতো হয়ে যায়। আর 33 মঙ্গলবারের পর তারা সম্পূর্ণরূপে মানুষ হয়ে যায়। বন্ধুরা, এর থেকে আপনি একটি শিক্ষা পেলেন যে আমাদের লোককে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত, না হলে এর জন্য আমাদেরকে পরবর্তীকালে বড় ক্ষতিপূরণ দিতে হতে পারে। আমাদের কাছে যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। রমেশ তো কোনোভাবে এর থেকে বেঁচে গেল, কিন্তু এমন সুযোগ যে সবাই পাবে তার তো কোনো গ্যারান্টি নেই। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।